একটি ভালো ফটোশ্যুটের জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে দরকার একটি ভালো স্ট্যান্ড বা একটি ভালো সেলফি স্টিক। তা আপনি যদি বিগিনার হন এবং নতুনভাবে যদি আপনি আপনার ফটোশ্যুটটাকে পেশা করে রাখতে চান, তাহলে অবশ্যই কিন্তু একটি ভালো সেলফি স্টিক নিতে হবে। তাই আমি আপনাকে এই ভিডিওতে দেখাতে চাইছি যে সব থেকে ভালো বাজেটের মধ্যে সেলফি স্টিক, যেটি আপনার মোবাইলের ক্যামেরা থেকে শুরু করে ডিএসএলআর সব ক্ষেত্রে কিন্তু লাগবে। আজ আমি তাই আপনার কাছে নিয়ে চলে এসেছি 71 ইঞ্চি সবচেয়ে ভালো সেলফি স্টিক, যেটি আমি আমার ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টটির লিঙ্কও দিয়ে দেবো, আপনি চাইলে কিনে নিতে পারেন। দেখুন, আমি প্রথমে উপরের অংশটি দেখাচ্ছি এবং তারপরে আমি আপনাকে খুলে দেখাবো ভিতরে কি কি আছে। এর প্রোডাক্ট নাম্বার এবং মডেল নাম্বার সবই কিন্তু দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে নোটও করে নিতে পারেন। দেখুন, মডেল SS014 এবং 71 ইঞ্চ এবং খুবই কিন্তু বড়। আপনি কিন্তু এর থেকে বড় সেলফি স্টিক কিন্তু পাবেন না। আর আমার ভিডিওতে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও পরবর্তী ভালো ভিডিও পাওয়ার জন্য। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। প্রথমে খুললেই কিন্তু আপনি এটি দেখতে পারবেন। দেখুন, বেশ ভালোভাবে আছে। এটি হলো চার্জার, যেটা হচ্ছে এই যে ব্লুটুথ রিমোট দেওয়া আছে। ব্লুটুথ রিমোট এর মাধ্যমে আপনি কিন্তু, এটা হচ্ছে ব্লুটুথ রিমোট, ওই যে এটা হচ্ছে চার্জ দিবেন। এই চার্জিং পোর্টটাও সাইডে দেওয়া আছে। এই দেখুন, এটা হচ্ছে চার্জিং পোর্ট, এটা চার্জ দিতে পারবেন আপনি। আর এটা হচ্ছে চার্জার, টাইপ সি কেবল, এটা একটি টাইপ সি সাপোর্টেড, টাইপ সিটা সাপোর্টেড এবং এটি পেপারের মধ্যে ভালোভাবে করা আছে। এটি হচ্ছে ওই সেলফি স্টিক, সুন্দর। দেখুন, 1 ইঞ্চ, এটা আপনি চাইলে এটা হচ্ছে এইভাবে ফ্লোট করতে পারেন। দেখুন, সেলফি স্টিকটি ফ্লোট করতে পারেন এইভাবে। দেখুন, ওই যে এটাকে এরকম রেখে আপনি কিন্তু চারিদিকে এভাবে ফ্লোট করতে পারেন, খুব সুন্দর ফ্লোট করতে পারেন। এবার চলুন আমি আপনাকে স্ট্যান্ড করে দেখাচ্ছি, স্ট্যান্ড করলে কেমন লাগে আমি আপনাকে স্ট্যান্ড করে দেখাচ্ছি। আপনি চাইলে এইভাবে কিন্তু স্ট্যান্ড করতে পারেন। দেখুন, স্ট্যান্ডটা কত সুন্দর। এইভাবে আপনি যত এটা উপরের দিকে এরকম তুলবেন স্ট্যান্ড হয়ে যাবে, এবং নিচের দিকে দেখুন উপরের দিকে তুললে হয়ে যাবে, এবং এটাকে ঘুরিয়ে আপনি এর মধ্যে এটাকে ফ্লোট করে এইভাবে ঘোরাতে পারবেন। এই দেখুন, একটা ফ্লোট করে ঘোরানোর জন্য সিস্টেম এটি। এবং এখানে কিন্তু আপনি চাইলে দেখুন, এটা হচ্ছে আপনার মোবাইলে লাগানোর জন্য। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মোবাইলের জন্য। মোবাইলে এইভাবে ক্লিপ এইভাবে এই দুটো ক্লিপের মাঝে কিন্তু আপনি মোবাইলটিকে অ্যাটাচ করে দিতে পারবেন। এটা হচ্ছে মোবাইলের জন্য, ক্লিপের অ্যাটাচ করে রাখার জন্য। আর আপনি যদি ক্যামেরা ইউজ করেন না, তাহলে আপনাকে কিন্তু এটা ইউজ করতে হবে। এই যে স্ক্রু আছে, এই স্ক্রুটাকে কিন্তু খুলে দিয়ে এখানে কিন্তু আপনি ডিএসএলআর বা কিংবা আপনার ব্লগিংয়ের জন্য ক্যামেরা কিন্তু ইউজ করতে পারেন। আমি আপনাকে পুরো ফোল্ডিং করে লুকটা দেখাচ্ছি কেমন লাগছে। এখন লুকটা কেমন লাগছে, এটা হচ্ছে আমরা স্ট্যান্ড করে দিয়েছি এটাকে, এবং স্ট্যান্ড করে দিয়ে দেখুন কেমন লাগছে। এটা হচ্ছে স্ট্যান্ড, এবং এইভাবে গ্রিপে আপনি কিন্তু চারিদিকে এইভাবে ঘোরাতে পারেন, খুব সুন্দর লাগবে। ঘোরালে দেখুন, এবার আপনি ঘুরিয়ে ছবি তুলতে পারেন। এবং এখানে কিন্তু এর উপরে কিন্তু এই জায়গাটায়, এই জায়গাটিতে আপনি কিন্তু ক্যামেরাটি অর্থাৎ আপনার মোবাইলটিকে অ্যাটাচ করতে পারেন। আর না হলে আপনি যদি ক্যামেরা ইউজ করেন তাহলে কিন্তু এখানে স্ক্রুর মাধ্যমে কিন্তু ক্যামেরাকে অ্যাটাচ করতে পারেন। এটি আপনি চাইলে কিন্তু অনেক বড় করতে পারেন। এবং আর রিমোটটি যেটি আপনি পেয়েছেন ব্লুটুথ রিমোটটি, ওটি কিন্তু আপনার এই জায়গায় রাখতে হবে। আমি দেখাচ্ছি আপনাকে ফ্লোট করে। এই যে এই অংশটা কিন্তু আপনি ব্লুটুথ ওই রিমোটটিকে অ্যাটাচ করতে পারেন। হয়তো আপনি দূর থেকে যখন শ্যুট করবেন আপনি কিন্তু নিয়ে শ্যুট করলে কিন্তু ভালো লাগবে। দেখুন কত সুন্দর, দেখতে সুন্দর লাগছে। এটা আরও আপনি উঁচু করতে পারেন যত খুশি আপনি চাইলে। অবশ্যই আমি সাজেস্ট করব আপনি কম দামে সেলফি স্টিক কখনো ব্যবহার করবেন না, যেটার একটাই প্রবলেম হলো ওই রিমোটের প্রবলেম। আর এত কখনো উঁচু হবে না। দেখুন, এর এই যে মাঝখানের অংশটি যেটি কিন্তু অ্যাকচুয়ালি প্রটেক্ট করে, এটা কিন্তু খুব শক্ত সামর্থ্য। দেখুন, তো স্টিল দিয়ে তৈরি, শক্ত সামর্থ্য, সহজে কিন্তু ভাঙবে না। আপনি চাইলে এটিকে একটা জায়গায় স্ট্যান্ড করে চারিদিকে এইভাবে রোটেট করতে পারেন। লেখা আছে আপনি চাইলে কীভাবে কি রিমোট ইউজ করা হয় থেকে শুরু করে এটি কিন্তু আপনি এখানে নিয়ে নিতে পারেন, হাউ টু ইউজ।
এখান থেকে আপনি দেখে নিতে পারেন কীভাবে ইউজ করবেন এবং কীভাবে এটিকে আপনি ফার্স্ট টাইম ইউজ করবেন, এটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। আর রিমোটটি দেখুন, এখানে এটা হলো রিমোট, ওই রিমোটের উপরে ক্লিক করে রাখলে কিন্তু একটি লাইট ইন্ডিকেট করবে। দেখুন এটা মানে হচ্ছে এটি অন হয়ে গেল, এবং আবার ক্লিক করে রাখলে কিন্তু এটি দেখুন অফ হয়ে গেল, মানে কি রিমোটটি বন্ধ হয়ে গেল। এটা আছে রিমোটের এইভাবে কাজ। আর চার্জ শেষ হয়ে গেলে অবশ্যই আপনি কিন্তু এখানে টাইপ সি কেবল আছে, এখান থেকে কিন্তু আপনি চার্জ করে নিতে পারেন। আমি আপনাদের দেখাবো কিভাবে ওই ব্লুটুথ রিমোটটি কানেক্ট করতে হয় ওই সেলফি স্টিকের সঙ্গে। দেখুন এটা হচ্ছে ওই সেলফি স্টিকের ব্লুটুথ রিমোট। এভাবে কিছুক্ষণ প্রেস করলে কিন্তু এইভাবে এটাকে প্রেস করে রাখলে, দেখুন আমি প্রেস করে রাখছি, দেখুন ওটি এই লাইটটি ইন্ডিকেট করলো যে রিমোটটি অন হয়ে গেল। ঠিক রিমোটটি অন হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, এটি হচ্ছে একটি মোবাইল আমি নিয়ে নিয়েছি। এই মোবাইলে দেখুন, মোবাইলে ব্লুটুথ অপশানে যাবেন, ক্লিক করে রাখবেন। এখানে ক্লিক করে রাখলে দেখতে পাবেন, অন করলাম, অন করলে এখানে আপনি দেখতে পারবেন যে অ্যাভেলেবেল ডিভাইসে সেলফি স্টিক দেখাচ্ছে অথবা মোবাইল সেলফি দেখাচ্ছে। দেখুন যে মোবাইল সেলফি ক্লিক করলাম, দেখুন কানেক্টেড, মানে এটি আমার কানেক্ট হয়ে গেল। এবার সত্যি কাজ করছে কিনা দেখা যাক। তাই আমি কাজ দেখার জন্য আমি সেলফি স্টিকটি নিয়ে নিলাম, সেলফি স্টিকের রিমোটটি নিয়ে নিলাম। রিমোটের এটা হচ্ছে ওই বাটন যার মাধ্যমে আপনি ক্লিক করতে পারবেন, এবং এর মোবাইলের ক্যামেরাটি আমি অন করে নিলাম। তুলতে চাইছি, দেখুন আমি এইটাকে ছবি তুলতে যাচ্ছি এই রিমোটের মাধ্যমে। আমি রিমোটটি দেখুন ক্লিক করলাম, দেখুন ছবিটি তুলে গেল। আরেকবার ক্লিক করলাম, দেখুন রিমোট তুলে গেল। দেখুন ছবিটা উঠেছে কিনা দেখি, দেখুন এখান থেকে বোঝা গেল কিন্তু রিমোটটি এইভাবে কিন্তু ঠিকঠাক কাজ করছে। আপনি এই রিমোটের মাধ্যমে 10 মিটার দূরেও গিয়ে কিন্তু আপনি ছবিটা অনায়াসে তুলতে পারেন। আরেকটা জিনিস দেখিয়ে রাখি, এই যে এইখানে যেখানে লাইটটা জ্বলছে এটা কিন্তু অটোমেটিক, আপনার যদি ডিসকানেক্ট হয়ে যায় অটোমেটিক কিন্তু 10 সেকেন্ডের পরে কিন্তু অফ হয়ে যাবে, অর্থাৎ রিমোটটি কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে মোবাইল বা ডিভাইসের সঙ্গে। আর যখন এটি চার্জ শেষ হয়ে যাবে এখানে কিন্তু লাল লাইট ইন্ডিকেট করবে। ঠিক আছে।